হ্যাঁ এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আজকে হচ্ছে 1 মে, শ্রমিক দিবস। তো আজকে হচ্ছে রিয়নের বাবার ছুটি, তো বাসায় আছে। তো তাই ভাবলাম রান্না বান্না করে নিই। তো সকালে নাস্তা হয়েছে, তো ডিম ভাজি করেছিলাম, বেগুন ভাজি করেছিলাম, ভাতটাই খাওয়া হয়েছে। গরমে আসলে রুটি খেতে ভালো লাগছে না, তাই ভাতটাই করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি রান্নাবান্না করতে চলে আসছি। তো বাজার গিয়েছিলো, বাজার থেকে মুরগির মাংস নিয়ে আসতে, চাল কুমড়া নিয়ে আসতে। তাই ভাবলাম আজকে একটু অন্যরকম রান্না করি। তো মুরগির মাংস রান্না করব। তো আলু ভেজে নিলাম, আলুটা ভাজার পরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে তারপরে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ভালো করে দেখো ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটু হলুদটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম বাটা মশলা। একসাথে সব মশলা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি একটু ঢাকা দিয়ে কষিয়ে নেবো। মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু খেতে মজা হবে। তো মশলাটা কষিয়ে যখন তেলটা একদম উপরে উঠে গিয়েছে তখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছি। তো মাংসটা দিয়ে এখন ঢাকা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা যত ভালো কষানো হবে তত কিন্তু খেতে মজা হবে। তো এই জন্য মাংসটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো ঢাকা দিয়ে অনেকটা টাইম নিয়ে কষিয়েছি। আসলে সবটা কিন্তু ক্যামেরাবন্দি করা পসিবল না। ক্যামেরাবন্দি করতে গেলে অনেক বড় ব্লগ হয়ে যাবে, তো এটা তো সম্ভব না। তো আসলে আমরা যতটা করি ততটা কিন্তু দেখাতে পারি না। তো যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখাই। তো দেখো আমি মাংসটা কিন্তু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মাংসটা মোটামুটি দেখা যায় অনেকটা টাইম ধরে কষাতে হবে, কারণ মাংসটা হচ্ছে কষানোর মাধ্যমেই দেখা যায় 90% রান্না হয়ে যাবে। তো এই যে দেখো আমি কষিয়ে নিচ্ছিলাম। আর মাংস কষানো কিন্তু একটা ধৈর্য, একটা আর্ট। আর এই জন্য মাংসটা একটু টাইম নিয়ে কষাতে হবে। তো মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আলু দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। আজকে হচ্ছে চাল কুমড়ো আলু দিয়ে মুরগির মাংস হবে। চাল কুমড়ো আলু দিয়ে আমি কিন্তু আগেও করেছি, এবছর এখনও করা হয়নি। আগের বছর করেছিলাম, এবছর এখনও করা হয়নি। আর চাল কুমড়ো লাউ তারপরে মাংসতে দিলে কিন্তু অনেক মজা হয়, এবং সবজিও খাওয়া হলো, মাংসও খাওয়া হলো, সব কিছুই খাওয়া হলো। আর খেতে জানলে সব কিছু দিয়েই কিন্তু সব কিছু খাওয়া যায়, আর খেতে না জানলে কোনো কিছু দিয়েই কোনো কিছু সম্ভব না। আর আমরা কিন্তু সবসময় যখন যেটা সব কিছু দিয়েই সব কিছু রান্না করে খাই। তো আমাদের এরকম কোনো বাসগোস নাই যে এটা দিয়ে এটা খাওয়া যাবে না, ওটা দিয়ে ওটা খাওয়া যাবে না, এটা কিন্তু না। আমরা সব কিছু দিয়েই খেতে পারি, আর রান্না জানলে খাওয়া যায়, সমস্যা নেই। রান্না যদি করতে পারো তুমি সব কিছুই, ঘাস পাতা লতা পাতাও খাওয়া যায়। আর রান্না না করতে পারলে কোনো কিছুই পসিবল না। তো দেখো আমি আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে কলিজাগুলো কিন্তু মাংস ফার্স্ট কষানোর সময় দেওয়া যাবে না, এটা পরে দিতে হবে, কারণ ওটা খুব নরম গলে যায়। তো আমি তারপরে হচ্ছে দিয়ে দিয়েছিলাম চাল কুমড়াটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে আমি হচ্ছে জাল করে নেব। তো এই যে এখন দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো, যেহেতু চাল কুমড়ো দিয়ে রান্না করছি তাই একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম, দিয়ে আমি হচ্ছে নামিয়ে নিয়েছি। তো রান্না কিন্তু এই যে একটু ঝোল করে রেখেছি, গরমের দিন যেহেতু একটু স্বাস্থ্যসম্মত হলো, আবার মাংসও হলো, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল চাল কুমড়োর তরকারিটা। তো তারপরে হচ্ছে আমি রান্না করে নেবো আমের চাটনি। তো আমি দিয়েছিলাম একটু সরিষা ফোড়ন, তারপরে হচ্ছে তেলের উপর সরিষা ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি, একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটু জল দিয়ে দেবো, একটু জাল করে নামিয়ে নেব। তো আমার চাটনি কিন্তু রেডি। তো অনেক মজা হয় এই চাটনিটা। আর গরমের দিনে কিন্তু এগুলো খাওয়া অনেক ভালো, কারণ যে কোনো টকে হচ্ছে গরম কাটে। আর এটা হচ্ছে আমি রান্না করব ডাঁটা চচ্চড়ি সরিষা দিয়ে। তো সজনে ডাঁটা তো সিজন শেষ, তো আর এটা দেখা যায় আমাদের বাসায় সবাই মোটামুটি পছন্দ করে, রিয়নের বাবা বেশি পছন্দ করে, আমিও খাই না তা না। তো আর এরপরে তো আর পাওয়াই যাবে না, তাই ও আমাকে বললো যে নিয়ে আসতি, শেষ খাওয়া খেয়ে নাও এই বছরে আর কি। তো আমি ডাঁটাটা ওপাশে হচ্ছিল, আমি হচ্ছে এপাশে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর থালাবাটি ধোয়াটা হচ্ছে একটু প্যারা, আর এত থালাবাটি হয় কি বলবো, থালাবাটি ধুতেই থাকি। তো রান্না হচ্ছে, আর আমি দেখলাম যে থালাবাটিগুলো সব ধুয়ে নিস, তারপরে আবার আমার অনেক কাজ আছে। এমনিতেই রান্না করতে একটু দেরি হয়ে গেছে, কারণ অফ ডেতে আমরা একটু ঘুম থেকে লেটে উঠে তারপরে আবার দেখা যায় সব কাজ বাজ সারতে হয়, তারপরে রান্না করতে হয়। আর যেহেতু বাচ্চা আছে তাকে নিয়ে আবার ওকে সময় দিতে হয়, খাওয়াতে হয়, বিভিন্ন কাজ থাকে। তো ভাবলাম যে থালাবাটিগুলো সব ধুয়ে রান্নাটাও যেহেতু হয়েই গিয়েছে, রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে হচ্ছে স্নান করে খাওয়া দাওয়া করে নেব। আর যেহেতু ওর বাবা বাসায় আছে, আমরা সবসময় চেষ্টা করি একসাথে খাওয়া দাওয়া করে নিতে। তো
তো দেখো আমি এই যে সব কিছু ধুয়ে নিচ্ছিলাম। আর থালাবাটিগুলো দেখা যায় আমি একটা যদি গ্লাসে একটু শরবতও খাই তাও আমি মানে মেজে ধুয়ে রাখি, যার কারণে আমার থালাবাটিগুলো আমি দেখেছি বরাবরই চকচক করে। দেখা যায় অনেকে থালাবাটি হলুদ হয়ে যায়, তো আমার কিন্তু এরকমটা কখনোই হয় না, আমি সাথে সাথে থালাবাটিগুলো ধুয়ে রাখি। তো এটা হচ্ছে আমার অভ্যাস, যার কারণে আমার থালাবাটিগুলো দেখা যায় বরাবর নতুনের মতোই থাকে। তো চেষ্টা করি আর কি, কতদূর পারি আমি জানি না, তো চেষ্টা করি সবসময়ের জন্য একটু গুছিয়ে রাখার। আসলে সবসময় সম্ভব হয় না যেহেতু ছোটো বাচ্চা আছে। তো এই যে আমি রান্নাবান্না কিন্তু সব করে নিয়েছি। তো এটা হচ্ছে ডাঁটা চচ্চড়ি, সরিষা বাটা দিয়ে করেছি, আর এটা হচ্ছে আমের টক। তো ভেবেছিলাম যে একটা তরকারি শুধু রান্না করবো, এই গরমে আসলে রান্না করে যেতেই ইচ্ছা করতেছিল না, কিন্তু করতে করতে কিন্তু অনেক কিছু করে ফেলেছি। তো এরকমটাই হয় বরাবর আমার সাথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।